আজকের এই ভিডিওতে আমরা এক ঐতিহাসিক সময়ের দিকে ফিরে যাব, যখন মক্কা ইসলামের শুরুতে মুসলমানরা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। মক্কার কুরাইশরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের উপর নানা অত্যাচার চালায়, যা ইসলামের ইতিহাসে এক অন্ধকার যুগের অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে। চলুন সে সম্পর্কে বিস্তারিত জানি মুসলিম লাইফের আজকের এই ভিডিওতে। ইসলাম প্রচারের আগে মক্কা ছিল বিভিন্ন মূর্তি পূজার কেন্দ্র। মক্কার সমাজে প্রচলিত ছিল কুসংস্কার, দাস প্রথা এবং নারী নির্যাতন। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একত্ববাদ এবং ন্যায়ের বার্তা নিয়ে আসেন, তখন কুরাইশরা এ ধর্ম গ্রহণে বাধা দিতে থাকে। ইসলামের বার্তা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ অত্যাচারের শিকার হতে শুরু হন। উল্লেখযোগ্য সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন দাস, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর নির্মম নির্যাতনের শিকার হন। মক্কার নেতারা তার গায়ে উত্তপ্ত পাথর চাপিয়ে রাখেন এবং তাকে ইসলাম ত্যাগ করার জন্য চাপ দিতে থাকেন। শুধু পুরুষেরাই নয়, মুসলিম মহিলারা এবং শিশুরাও ছিল কুরাইশদের নির্যাতনের শিকার। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের প্রথম মহিলা শহীদ, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সাহাবীদের পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে সংকুচিত করে ফেলা হয় এবং তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হয়। অত্যাচারের মাত্রা যখন অনেক বেড়ে যায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে কিছু সংখ্যক সাহাবী হাবশার দিকে হিজরত করেন। এটি ছিল ইসলামের ইতিহাসে প্রথম হিজরতের ঘটনা, যা মক্কার অত্যাচার থেকে সাময়িক মুক্তি এনে দেয়। এই অত্যাচারের অধ্যায় ছিল মুসলমানদের জন্য এক পরীক্ষামূলক সময়। এই সময়ে মুসলমানরা যে সহ্য শক্তি এবং ধৈর্যের পরিচয় দিয়েছিল, তা আজও আমাদেরকে অনুপ্রাণিত করে। তাদের এই ত্যাগের মাধ্যমে ইসলাম ধীরে ধীরে প্রসার লাভ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলাম ও ইতিহাস সম্পর্কে আরও জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন।